দর্শক, বেগম খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শুভ, আজ সাধারণ মানুষের উপস্থিতি কেমন দেখা যাচ্ছে সমাধি প্রাঙ্গণে, জানাবেন। সোমা, এই আমার ঠিক বিপরীত পাশ, অর্থাৎ এখন যে দৃশ্যটা, আসলে এই দৃশ্যটা আমরা সকাল 10টা থেকে এখানে দেখছি। সাধারণ মানুষ যেমন আসছে, তেমনি বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখানে আসছেন। এসে তারা এখানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন, করে এরপরেই দোয়া করছেন বেগম খালেদা জিয়াকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যাতে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন, সেই দোয়াটি আসলে করছেন। আমরা এখানে সকাল 10টা থেকে অবস্থান করছি। প্রতি মুহূর্তে একটি গ্রুপ এসে এখানে দোয়া করছেন, তারা যাওয়ার পর আরেকটি গ্রুপ অপেক্ষমান থাকে। এভাবেই আসলে বেগম খালেদা জিয়ার প্রতি আত্মার মাগফিরাতের জন্য হাজার হাজার মানুষ এসে এখানে দোয়া করছেন। আপনি জানেন যে গত বৃহস্পতিবার পর্যন্ত 3 দিনের রাষ্ট্রীয় শোক ছিল। এরপর আজকে দলীয় শোকের 5ম দিন, আরও 2 দিন দলীয়ভাবে শোক পালন করবে নেতাকর্মীরা বিএনপির পক্ষ থেকে। এবং গত বৃহস্পতিবার দুপুর 12টা থেকে এই সমাধিস্থল সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপরেই এখানে মানুষের ঢল নামে। আমরা গতকালকেও সকাল থেকে দেখেছি, সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরা না, এখানে একেবারে সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন, এসে বেগম খালেদা জিয়ার জন্য এখানে কোরআন তেলাওয়াত করছেন, এরপরে মুনাজাত করছেন। এবং আজকে আরেকটু ব্যতিক্রমী কিছু দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে এখানে অনেকেই তাদের সন্ততিদেরকে নিয়ে আসছেন এবং বেগম খালেদা জিয়ার যে আপোষহীনতা, তার দেশের জন্য তার যে ডেডিকেশন, যে ত্যাগ, তিনি যে অনেক প্রতিকূল অবস্থার মধ্যেও দেশ ছেড়ে যাননি, সেই বিষয়গুলো এখানে স্মরণ করছেন মানুষ, এবং সেগুলো স্মরণ করে মানুষ তার জন্য দোয়া করছেন। অভিভাবকরা তাদের সন্তানদেরকে এসে বেগম খালেদা জিয়ার যে আদর্শ, সেটি তাদের সন্তানদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন এখানে সরেজমিনে এসে। তো আমরা সকল থেকে এই দৃশ্যটাই দেখছি, হয়তোবা সন্ধ্যা নাগাদ এই দৃশ্যটাই চলমান থাকবে বেগম খালেদা জিয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ।